ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال تعالى ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال إذن فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم
قد جاء رجل من اليهود إلى عمر بن الخطاب رضي الله تعالى عنه قال فقال يا أمير المؤمنين إنكم تقرؤون آية في كتابكم لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا قال أي آية قال قوله اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي فقال عمر والله إني لأعلم اليوم الذي نزلت على رسول الله إلى آخر الحديث الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা আজকে এই জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবীর প্রতি আমরা সংক্ষেপে জানাই সালাত সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ, গত জুমায় আমরা শুনেছিলাম এই আল আশরু মিন জিল হিজ্জা, আল আশরুল আউয়াল মিন জিল হিজ্জা, জুলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের উপর আলোচনা শুনেছিলাম। আজকে এই দশকের মধ্যে আরাফার দিন অন্তর্ভুক্ত। এই আরাফার দিনকে সামনে রেখে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি কিছু জরুরি কোরবানি সংক্রান্ত বেশ কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যা বলার ইচ্ছা করেছি আল্লাহ রাব্বুল আলামিন তা যেন আমাকে বলার সুযোগ দান করেন। আমরা অবশ্যই খুতবা থেকে যা শুনব তা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য শুনে তা আমাদের আমলে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অবস্থান করছি। এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা যেমনটি গত জুমায় শুনেছি, অনেক আমল রয়েছে, অনেক কাজ রয়েছে, অনেক ভালো ভালো কাজ আছে। যে ভালো কাজগুলোর মর্যাদা উত্তম ফজিলতপূর্ণ সময়ে হওয়ার কারণে, বিশেষ জায়গায় হওয়ার কারণে তার গুরুত্ব বেড়ে যায়। আর যেমন আমরা সকলে জানি, যেমন ধরে নিন যে ফরজ সালাত মসজিদে যদি আমরা আদা করি তাহলে 25 গুণ বেশি নাকি, বাড়িতে পড়লে 1 গুণ। স্থান পরিবর্তনের কারণে মান বৃদ্ধি পেয়ে গেল, গুরুত্ব বৃদ্ধি পেয়ে গেল। আমরা একইভাবে এরকম আরও জানি, আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দান করেছেন, কাবায় যারা অবস্থান করছেন বা মসজিদে নববীতে যারা অবস্থান করছেন, আমরা সকলেই জানি যে এই সকল কাবা বাদ দিয়ে অন্যান্য যে সকল মসজিদ আছে, সকল মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদা করলে যে নাকি পাওয়া যায়, কাবায় 1 রাকাত পড়লে সে নাকি পাওয়া যায়। স্থান পরিবর্তনের কারণে, জায়গার পরিবর্তনের কারণে এই গুরুত্ব রয়েছে। একইভাবে আমরা গত জুমায় শুনেছি যে জুলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য সময়ের জেহাদের চেয়ে বেশি প্রিয়। মানে সময়ের পরিবর্তনের কারণে আমলের গুরুত্ব বেড়ে গেল। যদিও ছোট কাজ, একটি হয়তো ছোট দান, একটা হয়তো মুখের শব্দ বা বাক্য, কাউকে ভালো কথা বলেছেন, কাউকে হয়তো একটু সহযোগিতা করেছেন, কাউকে সান্ত্বনা দিয়েছেন, এই যে নর্মালি সাধারণভাবে যে নেকি হয় তার চেয়ে সময়ের পরিবর্তনের কারণে এই দিনগুলোতে এতটুকু কথা বা কাজ আল্লাহর পথে জেহাদের চেয়েও বেশি প্রিয়। আমরা এটা গত জুমায় শুনেছিলাম। তো এই দিনগুলোতে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অবস্থান করছে আছে।
সেই দিনটির গুরুত্ব আমরা ইতিমধ্যে অনেক জেনেছি, শুনেছি। শুধুমাত্র একটু স্মরণ করে নেব যে এই দিনের গুরুত্ব কত বেশি। সেই দিনটি হচ্ছে আরাফার দিবস। এই আরাফার দিবস সম্পর্কে আমরা সকলে জানি। এই আরাফার দিবস সম্পর্কে এক ইহুদি এসে ওমরকে বলেছিলেন যে ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, যে আপনারা ইন্নাকুম তাকরাউনা আয়াতান ফি কিতাবিকুম, আপনাদের কিতাবে কোরআনে একটা আয়াত আপনারা পাঠ করেন। যদি ওই আয়াতটি আমাদের ইহুদিদের উপরে অবতীর্ণ হতো তাহলে আমরা ওই দিনটিকে ঈদের দিনে পরিণত করতাম, আনন্দের দিন, উৎসবের দিনে আমরা উৎসবের দিন হিসেবে গ্রহণ করতাম, বিশেষ স্মরণীয় দিন হিসেবে গ্রহণ করতাম। তো ওমর বললেন সে দিনটি কোন দিন? তখন না, সে আয়াতটি কোন আয়াত? ওই আয়াতটি যেদিন অবতীর্ণ হয়েছিল সেই দিনটিকে আমরা আনন্দের দিন হিসেবে গ্রহণ করতাম। সেই আয়াতটি কোন আয়াত? তখন ইহুদি বলল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াতটি যে দিনে অবতীর্ণ হয়েছিল সেই দিনটিকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। আশ্চর্য বিষয় যে একজন ইহুদিও জানে কোরআনের আয়াত সম্পর্কে, সে অবগত, সে অবহিত, সে জানে, সে বোঝে। এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারলাম। আজকে আমরা মুসলিমরাও এই আয়াতের গুরুত্ব সম্পর্কে উদাসীন। তো একথা যখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন ইহুদির কাছ থেকে, ওমর বললেন আল্লাহ ইন্নী লা আ'লামুল ইয়াওম, আল্লাহর শপথ খেয়ে বলছি আমি সেই দিনটি সম্পর্কে জানি। সেই দিনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দিনে ওই আয়াতটি অবতীর্ণ হয়েছিল সেই আয়াতের অবতীর্ণ হওয়ার দিনটি আমি জানি। এবং কোন সময় অবতীর্ণ হয়েছিল আল্লাহ রাসূলের উপরে আমি সেই সময়টিও জানি। এবং তিনি বললেন নাজালাত আশিয়াত আরাফাতা, আরাফার দিনে বিকেলে বা সন্ধ্যার দিকে, বিকেলের দিকে জুমার দিনে আয়াতটি অবতীর্ণ হয়েছিল। ওয়ায়াউমু আরাফাতা, এবং সেই দিনটি ছিল আরাফার দিন। ওয়ায়াউমু আরাফাতা ইয়াউমু মাগফিরাতুদ দুনুব, সেই দিনটি হচ্ছে ক্ষমা, মানে পাপকে ক্ষমা করার দিবস। ওয়ায়াউমুল আতকি মিনান নিরান, এবং জাহান্নাম থেকে মুক্তির দিবস সেই দিনটি। ওহুয়া মিন জুমলাতিল আইয়াম, সেই দিনটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন সম্পর্কে ইহুদির এই মন্তব্য এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর তার জ্ঞান, তার এই দিন সম্পর্কে যেটি তিনি জানেন সেটা তিনি বললেন। যা হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সামনে আসছে, সেটি হচ্ছে আরাফার দিবস। এই দিন সম্পর্কে সহিহ তিরমিজিতে 3339 নম্বর হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেছেন যে আল-ইয়াউমুল মাউদ ইয়াউমুল জুমা, ইয়াউমুল মাউদ না ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল মাউদ প্রতিশ্রুত দিবস, অঙ্গীকারের দিবস। যেদিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় সতর্ক করে আসছেন সেটি হচ্ছে কিয়ামতের দিন। ওয়াল ইয়াউমিল মাউদ ওয়াল ইয়াউমিল মাশহুদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই কথাগুলো। তো ইয়াউমুল মাউদ বলতে কোরআনে যে কিয়ামতের দিন, ওয়াল ইয়াউমুল মাশহুদ, এবং ইয়াউমুল মাশহুদ বলতে ইয়াউম আরাফা, আরাফার দিন। সেদিন মুসলিমরা সবাই একত্রিত হয়। আরাফার দিনে সারা পৃথিবীর দিক দিগন্ত থেকে এসে তারা সেদিনে একটি নির্দিষ্ট জায়গায় একত্রিত হয়, সেই হচ্ছে ইয়াউমুল মাশহুদ। ওয়া শাহিদ, এবং সাক্ষী দিবস সম্পর্কে আমি সাক্ষ্য দিবস, সেটা হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিবস। এই জুমার দিবস সাক্ষ্য দিবে কে জুমাতে এসেছে, কে আসেনি, কে জুমার দিনে খতিব খুতবায় দাঁড়ানোর আগেই মসজিদে প্রবেশ করেছে, কে করেনি। ফেরেশতাদের খাতায় তা লিপিবদ্ধ হয়, এই দিনটি সাক্ষ্য দিবে। যা হোক, সহিহ তিরমিজির হাদিস। কাজেই এই দিনটি সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আসছে যে আরাফার দিন হচ্ছে ইয়াউমুল মাশহুদ, সারা পৃথিবীর সকল মানুষদের উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার দিবস। এভাবে সহিহ তিরমিজির হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন মা মিন ইয়াউমিন আকসারা মিন আই ইউতিকাল্লাহু ফিহি আবাদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবচাইতে বেশি সংখ্যক যে দিনগুলোতে জাহান্নাম থেকে তার বান্দাদেরকে মুক্তি দেন, সবচাইতে বেশি সংখ্যক মানুষকে
যে দিনে জাহান্নাম থেকে মুক্তি দেন সে দিনটি হচ্ছে ইয়াউম আরাফা। এর চেয়ে আর বেশি, এই আরাফার দিনের চেয়ে আর বেশি সংখ্যক মানুষকে কখন আর রব্বুল আলামিন অন্য কোনো সময়ে মুক্তি দেন না, সেই হচ্ছে আরাফার দিন। এভাবে আবু কতাদা রাদিয়াল্লাহু থেকে হাদিস আসছে, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে আবু কতাদা বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল আন সাওমি ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের সিয়াম সম্পর্কে। ফাকালা, তিনি বললেন ইউকাফিরুস সানা আল মাদিয়া আল বাকিয়া, যে আরাফার একদিনের সিয়াম গত এক বছরের পাপকে মুছে দেয়, আর সামনের এক বছরের পাপকে, গত এক বছরের পাপ সামনের এক বছরের পাপ, 2 বছরের পাপকে মুছে দেয় হচ্ছে আরাফার দিনের সিয়াম, মাত্র একদিনের সিয়াম। সময়ের পরিবর্তন, আজকের দিনের সিয়াম, এই আরাফার দিনের সিয়াম বাদ দিয়ে অন্যান্য দিনের এই 1 থেকে 10তম বা 9তম জিলহজের 9 তারিখ পর্যন্ত আরাফার দিন বাদ দিয়ে অন্যান্য দিনের সিয়ামগুলোর গুরুত্ব হচ্ছে আল্লাহর পথে জেহাদের চেয়ে বেশি প্রিয়। অন্য সময়ের জেহাদ, আল্লাহর পথে জেহাদ, যে জেহাদ করতে গেলে অনেক পরিকল্পনার দরকার, কাফের মুশরিকদের সাথে ফিল্ড স্থানের দরকার, জেহাদের শর্ত রয়েছে, মুসলিম শাসকের দরকার, যে শাসকের আহ্বানে ডাকে সাড়া দিয়ে যে শাসকের নেতৃত্বে জেহাদ হবে, এমন বিশেষ শর্ত সাপেক্ষে যে জেহাদ সংগঠিত হয়, সেই জেহাদের চেয়েও বেশি প্রিয় এই দিনগুলোর সিয়াম, সাদাকা, দান, যে কোনো ভালো কাজ। আর এই আরাফার দিনের একদিনের সিয়াম, অন্যান্য দিনের সিয়ামগুলোতে জেহাদের চেয়ে বেশি প্রিয়। আর আরাফার দিনের সিয়ামের মাধ্যমে গত এবং সামনে 2 বছরের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সময়ের পরিবর্তনে এই বিশেষ গুরুত্ব হাদিসে আসছে। কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন, মাশারান নাস আতানি জিবরিল আনেফা, হে মানুষরা, আমার জিবরিল আমার কাছে এখনই আসলো, ফাকরানি মির রব্বি আসসালাম, রব আমাকে তিনি আমার রবের পক্ষ থেকে তিনি আমাকে সালাম পৌঁছিয়েছেন। এরপর ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলা তিনি বললেন যে আল্লাহ তাআলা গফারা লি আহলি আরাফাত, আরাফার মাঠে যারা অবস্থান করছে, মাশআরিল হারামে যারা অবস্থান করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এই কথাটা তিনি বললেন। কাজেই ওমর ইবনে খাত্তাব তিনি বলেছেন যে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন ওমর ইবনে খাত্তাব আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, হাযা লানা খাসসা, এই যে ক্ষমা করার বিষয়টি, এটি কি আমাদের জন্যই খাস না এটি সকলের জন্য? তখন আল্লাহ রাসূল বললেন, হাযা লাকুম ওয়া লিমান আতা মিন বা'দাকুম, যে ইলা ইয়াউমিল কিয়ামা, এটা তোমাদের জন্য এবং তোমাদের পরবর্তীতে যারা কিয়ামত পর্যন্ত আরাফায় হাজির হবে সকলের জন্য এই ফজিলত, এই গুরুত্ব। তো এই দিনে তাদের জন্য আরাফায় যারা অবস্থান করবে তাদের গুরুত্ব আসছে। এমনকি ওই যে ক্ষমার যে হাদিসটি আমরা জানতে পারলাম, সেটাও স্পষ্ট যে এটা সকল মানুষের জন্য আমভাবে আসছে। এই হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিবে আসছে ইমাম মুনজিরির লেখা বইতে, এবং এর ইসনাদ সাহিহুন এবং হাসান, এবং এই ধরনের আর কি সনদ সুন্দর। কাজেই এসব কিছুর আলোকে আমরা বুঝতে পারছি যে আমরা আরাফার দিনের সিয়াম আমাদের জন্য যেটা করণীয়, আরাফার দিনের সিয়াম আমরা ইনশাআল্লাহ পালন করব। সেটি কোন দিন, আগামী, এটি নিয়ে ইখতিলাফ হয়েছে। আলেমগণ মতলক্ষ করেছেন অনেকেই যে হাজীগণ যেদিন আরাফায় অবস্থান করবেন সেটি তো তাদের 9 তারিখ, সেই দিন আমরা তো তাদের আরাফায় অবস্থান করার সময় আমরা আরাফার দিনে সিয়াম পালন করব না আমাদের 9 তারিখে আমরা সিয়াম পালন করব? আমি যেটা বলবো, এবং বিদগ্ধ আলেমগণের কাছে যেটি বেশি স্পষ্ট, বেশি সুন্দর, তারা বেশি ঠিক বলেছেন, সেটা হচ্ছে যে যেহেতু সিয়াম ইয়াউমি আরাফাতা, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন আরাফার দিনের সিয়াম, আরাফার দিন কথাটা এখানে উল্লেখ করেছেন। কাজে আরাফার দিনের সিয়াম হিসেবে, যেহেতু আরাফার স্থানটি বাংলাদেশ কেন্দ্রিক নয়,
বা অন্য অন্য জায়গা কেন্দ্রিক নয়, একমাত্র হাজিদের সাথে সংশ্লিষ্ট। কাজেই সেই হাজিগণ যখন আরাফে অবস্থান করবেন তাদের সময়টির সাথে আমাদের সাধ্যমতো মিল করতে গেলে একমাত্র তাদের আরাফার দিন ওই দিনেই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সেটি হচ্ছে আমরা সোমবার দিবাগত রাত্রে সাহারি খাবো ইনশাআল্লাহ, মঙ্গলবার আমরা সিয়াম অবস্থায় অতিবাহিত করবো ইনশাআল্লাহ। যদি কেউ প্রশ্ন তুলি যে আমরা আমাদের 9 তারিখেই সিয়াম পালন করব, আমি তাদেরকে বলবো যে তাহলে আপনি 2 দিন সিয়াম পালন করেন, মঙ্গলবারও করেন, বুধবারও করেন। এছাড়াও আমরা গত জুমাতে শুনেছি যে জুলহজ মাসের একেবারে 1 তারিখ থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। আমরা এই কথাটি গত জুমায় শুনেছি। কাজে আমরা সকল সংশয় বিতর্কের ঊর্ধ্বে আমরা থেকে যদি কেউ ইচ্ছা করি আমরা একটি সিয়াম পালন করবো, আরাফার দিনের সিয়াম, এবং আরাফার দিনের সাথে বেশি মিল করতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা মঙ্গলবারে আমরা সিয়াম অবস্থায় অতিবাহিত করবো। তাহলে ইনশাআল্লাহ আরাফার দিনকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ, কিছুটা হলে পাবো। কারণ হাজিগণ আরাফায় অবস্থান করবেন সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরাফায় অবস্থান করার এটি সময়। এই সময়ে তো আমরা দোয়া কালাম ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটিতে তারা ব্যস্ত থাকবেন। সেই সময়ের সাথে আমরা মিল করতে চাইলে অনেকটাই মিল হবে যদি আমরা মঙ্গলবারে সিয়াম পালন করি ইনশাআল্লাহ। কাজে আমরা ইনশাআল্লাহ সেদিন সিয়াম পালন করব। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরপরে আমরা যেহেতু সামনে ঈদুল আজহা চলে আসছে, এই ঈদুল আজহা কেন্দ্রিক আমাদের খুঁটিনাটি অনেক বিষয়, খুবই জরুরি বিষয়। এই বিষয়গুলো আমাদের জানা খুব জরুরি, যেগুলো আমাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন উদয় হচ্ছে, বহুজনে বহু রকম প্রশ্ন করছি। তবে সকল প্রশ্নের আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমলের যে কোনো আমলের দিক দুটি, একটি হচ্ছে আভ্যন্তরীণ, একটি হলো বাহ্যিক, একটি বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক দিকগুলোর মধ্যে আবশ্যক কিছু বিষয় রয়েছে, মুস্তাহাব কিছু বিষয় রয়েছে, সুন্নাহ কিছু বিষয় রয়েছে, যেগুলো অবশ্যই করতে হবে বা করা সুন্নাহ, করা ভালো বা সুন্নাহ মুআক্কাদা, এ ধরনের বিশেষ কিছু মাসালা রয়েছে বাহ্যিক, যে কোনো আমলের বাহ্যিক দিকগুলোর মধ্যে। যেমন আমরা সালাত আদা করি, সালাতের মধ্যে বাহ্যিক আমল রয়েছে, আরকান আহকাম রয়েছে, রুকু সাজদা ইত্যাদি, দোয়া উচ্চারণগত এবং আমলগত বাহ্যিক কাজ রয়েছে, আরকান আহকাম সুনান মুস্তাহাব ইত্যাদি অনেক কিছু রয়েছে। আর আভ্যন্তরীণ দিক রয়েছে। আভ্যন্তরীণ দিকটা হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সকল কাজ নির্ভর করে বাহ্যিক যত আরকান আহকাম রয়েছে, ওয়াজিবাত মুস্তাহাব যত কাজ রয়েছে, সকল কাজ নির্ভর করে ইখলাসের উপরে, একনিষ্ঠতার উপরে। যদি একনিষ্ঠতা থাকে তাহলে সকল কাজ আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণযোগ্য হলো, আর যদি ইখলাস না থাকে সকল কাজ নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, সূরা আমরা সকলেই জানি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 162 এবং 63 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন হে রাসূল, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু রব্বুল আলামিনের জন্য। আমরা এই যে সালাত আদায় করতে আসছি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকলে ভুল। অর্থাৎ ভিতরের দিকটা থাকতে হবে, আভ্যন্তরে ইখলাস থাকতে হবে, আমাদের কোরবানির হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কাজেই আমরা অন্যান্য সকল মাসআলা শুনবো, জানবো, আরকান হাকাম জানবো, বিধিবিধানগুলো জানবো, জায়েজ না জায়েজ জানবো, কিন্তু তার আগে আমরা অন্তরের চিকিৎসা করব। ইখলাস, আমরা ভিতরের যে বিষয়টি এটিকে মজবুত রাখবো, পাকা রাখবো, তাহলে ইনশাআল্লাহ বাহ্যিক কাজগুলো আমাদের গ্রহণযোগ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আর যদি এই বাহ্যিক দিকগুলো সব ঠিক আছে কিন্তু ইখলাস নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কাজে আমাদের এই বিষয়গুলো খুবই জানা জরুরি। আসুন আমরা এই বিষয়গুলো
আমরা খুঁটিনাটি মাসালা জানবো, কিন্তু তার আগে আমরা অন্তরের চিকিৎসা করব, এটাই আপনাদেরকে অনুরোধ করছি। এরপর আমরা চলে আসি কোরবানির বিভিন্ন মাসালা নিয়ে। কোরবানির চাঁদ উঠার আগে না পরে কোরবানি ক্রয় করার কি কোনো সময় রয়েছে? আমরা কোরবানি করার কোরবানি ক্রয়ের কেনার কোনো সময় নেই। চাঁদ উঠলে কোরবানি কিনতে হবে, চাঁদ উঠলে কোরবানি কেনার মধ্যে ফজিলত রয়েছে এমনটা কোনো নিয়ম নাই। বরং কোরবানি যখনই আপনি ইচ্ছা করে করতে পারেন। আপনি এমনকি নিজেই কোরবানির পশু লালন পালন করে সেটা আপনি কোরবানি দিতে পারেন, যেটা করুন সমস্যা নেই। তো কোরবানির পশু যদি আমাদের কোরবানির দিনেও যদি আমরা সংগ্রহ করতে না পারি, কিনতে পারলাম না, কোরবানি যেদিন হচ্ছে, ঈদুল আজহা যেদিন হচ্ছে, সেদিনও আপনার সক্ষমতায় আসলো না, পারলেন না কোরবানি কিনতে, তো কোরবানি করার পরবর্তী 11, 12 তার আইয়ামুত তাশরিক 11, 12, 13 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সময় বিলম্বিত হয়, দীর্ঘায়িত হয়। কাজেই একেবারে আইয়ামুত তাশরিকের শেষ সময় পর্যন্ত, ওই সময়েও যদি কেউ কোরবানি সংগ্রহ করতে পারেন, তখনও তিনি কোরবানি করতে পারবেন। তখনও যদি কোনো ব্যক্তি কোরবানির পশু নিতে পারেন, তাহলে তখন তিনি কোরবানি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। কাজেই আমরা কোরবানির পশু যখনই আমাদের সক্ষমতা আসবে, আমরা ইনশাআল্লাহ সেটা সংগ্রহ করে আমরা কোরবানি করতে পারবো। তবে উত্তম হচ্ছে কোরবানির দিনেই কোরবানি করা। যিনি সেদিন পারবেন না, পরের দিন করবেন। সেদিনও যেদিন পারবেন না, দ্বিতীয় দিন, তারপরের দিনও যেদিন পারবেন না, তবে এভাবে চতুর্থ দিন পর্যন্ত, আইয়ামুত তাশরিকের 3 দিন এবং কোরবানির 1 দিন, এটি হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত। কিন্তু কোনো কোনো মতে কেউ বলেছেন যে কোরবানির এবং কোরবানির পরে 2 দিন, এই মোট 3 দিন কোরবানি করা যাবে কারো কারো মতে। তবে বিশুদ্ধ মতে কোরবানির দিন এবং আইয়ামুত তাশরিকের পরে 3 দিন, এই 3 দিন পর্যন্ত কোরবানি করা জায়েজ রয়েছে, আমরা করতে পারি ইনশাআল্লাহ। কোরবানির পশু কি বিক্রি করা জায়েজ? কোরবানির পশু বিক্রি করা কি জায়েজ রয়েছে? আমরা এখানে বলতে পারবো, যদি কোরবানির পশু কেনার পর বিক্রি করার প্রয়োজন মনে করেন, সেটা একটা বিশেষ দিক থাকতে হবে। সেটা হলো যে পশুটা আপনি কোরবানি করার জন্য ক্রয় করেছেন, তার চেয়ে আপনি উত্তম পশু কোরবানি করবেন, আরও বেশি দামের, আরও ভালো। যদি এই উদ্দেশ্যে আপনি বিক্রি করেন, তাহলে বিক্রি করা জায়েজ হবে। এছাড়া যদি আপনি সেটা বিক্রি করে যদি আপনি কোরবানি না করেন, বা তার চেয়ে নিম্নমানের পশু কোরবানি করার ইচ্ছা করেন, তাহলে এটা জায়েজ হবে না। কারণ যেটা আপনি নিয়াত করেছেন সেটা অবশ্যই করতে হবে, অথবা তার চেয়ে ভালোটা করতে হবে। এই জন্য কোরবানির পশু পরিবর্তন করা যায় শর্তে, সেটা হলো সে তার চেয়ে উত্তম কিছু দেবেন। এই জন্য কাজেই আমরা এই কারণে কোরবানির পশু ক্রয়ের পর বিক্রি করতে পারি, এই প্রয়োজনে। এরপরে ঈদুল আজহার দিন গোশত কেনা বেচা করা যাবে কিনা? প্রয়োজনে ঈদের দিনে প্রয়োজনে পশু, কোরবানির পশু ছাড়াও বিশেষ করে ব্যবসায়ী যারা রয়েছেন, কোরবানির দিনে তারা গরু ছাগল জবাই করে বিক্রি করতে পারবেন না এমনটা নয়, বরং অবশ্যই তারা প্রয়োজনে হালাল পশু হালাল উপায়ে অবশ্যই জবাই করা যাবে এবং খাওয়া যাবে, কেনা বেচা সব কিছু করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। এমনকি হাঁস মুরগিও জবাই করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। প্রয়োজন সাপেক্ষে সব কিছু করা যাবে, এতে কোনো সমস্যা নেই। এটা আমাদের মধ্যে একটা কুপ্রথা আছে, এ ধরনের বিশ্বাস আছে যে কোরবানির দিনে এইগুলো করা যাবে না, বরং তা নয়, বরং অবশ্যই করা যাবে। এরপরে অভাবী ব্যক্তি যারা কোরবানির দিনে গোশত পেলেন, এই গোশতগুলো যাদের সংগ্রহে অনেক গোশত হয়ে গেছে, অথবা তার টাকার প্রয়োজন, কোনো অভাবী ব্যক্তি তার অনেকগুলো গোশত হয়ে গেছে, তার গোশতের তুলনায় টাকার প্রয়োজন, এমত অবস্থায় ওই অভাবী ব্যক্তি তার গোশত প্রয়োজনে বিক্রি করতে পারবেন কিনা? তিনি তার গোশত প্রয়োজনে বিক্রি করতে পারবেন না। যিনি কোরবানি দাতা, তার কোরবানির পশুর গোশত কোরবানি দাতা বিক্রি করতে পারবেন না। কিন্তু যিনি অন্যের কাছ থেকে যে সব গোশত পেয়েছেন, যে অভাবী ব্যক্তি, সেই অভাবী ব্যক্তির যদি তার অভাব পূরণের জন্য
যদি টাকার প্রয়োজন হয়, অভাব হয়, তাহলে এমত অবস্থায় তার টাকার প্রয়োজনে তিনি তার কোরবানির গোশত বিক্রি করতে পারবেন, কারণ তিনি ওটা তার কোরবানির গোশত নয়, মূলত যিনি কোরবানি দিবেন তার কোরবানির গোশত বিক্রি করা হারাম, আমরা এটা সকলে জানি। কাজেই এটি আমাদের কাছে স্পষ্ট। অতএব অভাবী ব্যক্তি বিভিন্ন থেকে প্রাপ্ত গোশত তিনি বিক্রি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এরপরে কোরবানির গাভী যদি কেউ কোরবানির উদ্দেশ্যে ক্রয় করে, সেই গাভীর দহন করা দুধ অবশ্যই পান করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। এমনকি যদি গর্ভস্থ গরু যদি কোনো ব্যক্তি ক্রয় করে নিয়ে আসে, তাহলে গর্ভস্থ সেই গরুর পেটে যে বাছুর রয়েছে সেই মাকে জবাই করার কারণে বাছুর যদি জবাই হয়ে যায় বা মরে যায়, তাহলে বাছুর জবাই হয়ে গেল, সেটা ওই গরুর একটা অংশ, সেই বাছুর খাওয়া যাবে। যদি কারোর রুচিতে অসুবিধা নেই, খেতে পারবেন তিনি, এবং তার দুধও খাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। এরপরে এই ঈদ উপলক্ষে একটি কুপ্রথা রয়েছে আমাদের দেশে, সেটা হচ্ছে যে জামাইরা শ্বশুর বাড়ি থেকে উপহার প্রাপ্তির আশায় সবসময় বসে থাকেন, যে ঈদের দিনে তারা কেবলমাত্র জামাইরাই শ্বশুরের পক্ষ থেকে, শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু পাবেন, পেতে আশা করেন, না পেলে মনক্ষুণ্ণ ইত্যাদি ধরনের একটা অবস্থা আমাদের দেশে বিরাজ করে। তো এমনটাও আছে যে জামাইকে শ্বশুর কিছু দিতে হবে, কোরবানির জন্য সহযোগিতা করতে হবে, একটা ছাগল দিতে হবে, কোনো কিছু দিতে হবে, এই ধরনের একটা অবস্থা আমাদের দেশে আছে। যদি জামাইয়ের পক্ষ থেকে এমন ধরনের কোনো লোভ লালসা থাকে, চাপ থাকে, মানসিক একটা যন্ত্রণা, একটা চাপ থাকে, জামাইয়ের পক্ষ থেকে আসা শ্বশুরালয়ের মধ্যে মানসিক চাপ যদি থাকে, তাহলে এই ধরনের উপহার দেওয়া নেওয়া হারাম। এ ধরনের উপহার বিশেষ করে যিনি নিচ্ছেন তার জন্য হারাম, আসাদুল হারাম, এটা কঠিন হারাম, এটা একটি হারাম কিছু, যা ভোগ করা নেওয়া অবশ্যই হারাম। এটা আমাদের দেশে খুব কঠিনভাবে প্রচলিত রয়েছে, যে দুর্ভাগ্যজনক হলে সত্য, এটি আমাদের সমাজে খুব কঠিনভাবে প্রচলিত। এটা আমাদের দেশে একটা সামাজিকতা হয়ে গেছে। মূলত এমন কেউ কখনো কোনো ব্যক্তি চায় না যে তার উপর একটা মানসিক চাপ সৃষ্টি হোক, এটা কেউ চায় না। কাজেই এমন ধরনের কখনো যদি কোনো ব্যক্তি কেউ করে থাকেন, কোনো জামাই যদি এমন ধরনের কারো অবস্থা থাকে, তাহলে এই হারাম খাওয়া থেকে বিরত থাকার জন্য শ্বশুরালয়কে আশ্বস্ত করা উচিত যে কখনো এ ধরনের আমি লোভ লালসার কখনো মুখাপেক্ষী নই, বা না দিলেও দেওয়ার আগে যেমন আপনাদের প্রতি আমি খুশি আনন্দিত, দিলেও আমি খুশি, না দিলেও খুশি, এমন ধরনের একটা অবস্থা আমাদের মধ্যে থাকতে হবে। বিপরীতে একটা বিষয় আমরা চিন্তা করি, শুধুমাত্র জামাইকেই উপহার দেয়। জামাই কয়জন জামাই আছে তার শ্বশুরালয়ে উপহার দেয়? এমন কয়জন জামাই আছে? শুধুমাত্র এই ধরনের একটা বিপরীত একটা অবস্থা। আসুন, উভয় দিক থেকে উপহার দিতে হলে তাহা দাও। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা একে অপরকে উপহার দাও, এতে তোমাদের পরস্পরের হৃদ্যতা, ভালোবাসার সৃষ্টি হবে। আমরা শুধুমাত্র এক পক্ষ থেকেই উপহারের আশা করি, আরেক পক্ষের উপহার দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। এটা একটা ভিন্নতম একটি অবস্থা। এটি নিঃসন্দেহে একটি হারামের আশঙ্কা রয়েছে, হারামের দিক রয়েছে। এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ধূমপায়ী নেশাখোর যারা রয়েছেন তাদের কোরবানি করা বৈধ হবে কিনা? ধূমপায়ী যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সীসা, হুকো ইত্যাদি যারা আজও এই যুগে এই হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম স্পষ্ট সত্ত্বেও আজকেও যারা এগুলো আমরা গ্রহণ করে চলেছি, এটা সর্বদাই হারাম। এটা মসজিদেও হারাম, মসজিদের বাইরেও হারাম, রমাজানেও হারাম, রমাজানের বাইরেও হারাম, মক্কার আঙ্গিনায় হারাম, মক্কার বাহিরেও হারাম, সর্বদাই হারাম, সর্বদাই হারাম। এটি কোরবানির সংশ্লিষ্ট বিষয় নয়, এটা সবসময় হারাম। কিন্তু যিনি এসব হারাম কিছু গ্রহণ করেন, তার কোরবানি যদি হালাল টাকা দিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই তার কোরবানি ঠিক আছে। আর যদি হারাম টাকা দিয়ে হয়ে থাকে, তাহলে এটা সর্বস্থায়ী হারাম। কাজেই আপনার আমার টাকা হালাল কিনে সেটা হলো দেখার বিষয়। আর যারা এই হারাম কাজগুলো করেন, তার এই হারাম কাজগুলো থেকে সর্বস্থায়ী বিরত থাকা
উচিত, এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুন। আজও যারা এসব অত্যন্ত খারাপ দূষিত কাজ নিয়ে পড়ে আছি, এসব বিড়ি তামাক গুল নিয়ে পড়ে আছি, আজও আমার কানে আসে এই মসজিদের অনেকেই তা গুল গ্রহণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো অজুহাতে দাঁতের সমস্যা, মুখের সমস্যা, এটা আমার বিভিন্ন রোগ সরায়, এ ধরনের হারামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ রাখেন নাই। হালাল উপায়ে এটা অবশ্যই আজকে অনেক এই চিকিৎসা বিজ্ঞানের যুগে এটা আমরা এর চিকিৎসা নিতে পারি। মুখের বিভিন্ন সমস্যা অন্য উপায়ে আমরা সুন্নাহ পদ্ধতিতে এটা আমরা পরিবর্তন করতে পারি। আল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে যতবার জিবরিল আমার কাছে আসেন ততবার আমাকে মিসওয়াক করতে বলেন। এত বেশি মিসওয়াক করতে বলেন, মনে হয় যে আমার দাঁতের মাড়ি ছিঁড়ে যাবে। এত বেশি আল্লাহ রাসূল আমাকে এত বেশি জিবরিল আমাকে নসিহত করতেন, পরামর্শ দিতেন, বলতেন, আল্লাহ রাসূলকে বলতেন। কাজেই আমরা এই হারাম জিনিসগুলো অবশ্যই ত্যাগ করব। এরপরে আমরা যে বিষয়ে আসবো সেটা হচ্ছে যে যারা কোরবানি দিয়েছেন তাদেরকেই কোরবানির গোশত উপহার দেওয়া যাবে কিনা। আমরা এখানে একটি বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে আজকের পরিবেশ অনেক পরিবর্তন। দেখবেন যেখানে দাওয়াত অনুষ্ঠান হচ্ছে শুধুমাত্র ধনীদের আনাগোনা, যারা নিঃস্ব সহায় তাদেরকে নিয়ে দাওয়াত অনুষ্ঠান করে এমন ব্যক্তি পৃথিবীতে কয়জন আছে যে তিনি আয়োজন করছেন, তার উপায় আছে 1 লক্ষ টাকা খরচ করার। তিনি এই অত্র অঞ্চলের যারা সারা বছর 1 কেজি গোস্ত ক্রয় করে 1000 টাকা সেই খাসির গোস্ত কেজি, জীবনে কখনো 1 ছটাক গোস্ত 1 পোয়া গোস্ত করে কিনে খাওয়ার ভাগ্যে জোটে না, এমন ব্যক্তিদেরকে দাওয়াত করে খাওয়ানোর আয়োজন কয়জন করেন? এমনটা এই পৃথিবীতে এই নজির কয়জনের আছে? দাওয়াত অনুষ্ঠানগুলো দেখবেন যে সম্পূর্ণ একটা অবৈধ পদ্ধতি, একটা উপহার নেওয়ার পদ্ধতি, ওই উপহার নেওয়ার পদ্ধতি এবং সেখানে একমাত্র যারা সব সময় গোস্ত পোলা এইসব খাদ্যের উপরে পড়ে আছে, যাদের বাড়িতে এগুলো অনেক খাদ্য নষ্ট হচ্ছে, শুধু তাদেরকেই ডেকে ডেকে তেলের মাথায় তেল দেওয়া হচ্ছে, শুধুমাত্র কিছু নয়। আসুন আজকে কোরবানির গোশতের মধ্যে আম বিধান রয়েছে, আমরা যে কাউকে অবশ্যই উপহার দিতে পারি, উপহার দেওয়া জায়েজ রয়েছে। কিন্তু আমরা গরিবদেরকে প্রাধান্য না দিয়ে যদি কেবলমাত্র ধনীদেরকেই প্রাধান্য দেই, তাদেরকেই যদি আরও গোশত দেই, গরিবদেরকে প্রাধান্য দিচ্ছে না, পার্শ্বের প্রতিবেশী সে কোরবানির দিনে সারা বছর মতো কোরবানির দিনেই গোশত খায়, আর তার ভাগ্য জোটে না। এমনটা যদি হয়ে থাকে আর তারপরেও গরিবদেরকে বাদ দিয়ে ধনীদেরকেই উপহার দিয়ে চলেছি, এটি অবশ্যই আমাদের বিবেককে যদি আমরা প্রশ্ন করি, সেটা আমরা খুঁজে পাবো এর উত্তর, অবশ্যই এটা ঠিক হবে না। কাজেই আসুন আমরা গরিবদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আমরা তাদেরকে এই দিনে বিশেষভাবে উপহারের জন্য আমরা খাস করব, বিশেষভাবে তাদেরকে কোনো দয়া নয়, কোনো ইহসান নয়, তাদের প্রতি দয়া করছি, তারা যেন আমার উপকার করে, তারা যেন আমার এটাকে সাড়া দেয়, আমার প্রয়োজনের জন্য ডাকে, আমি যখন যা প্রয়োজন মনে করব তাকে ডাক দেবো, সে বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে সে আমার যেন কাজ করে দেয়। এমন কিছু ইহসান, এমন কিছু দয়া দেখানোর উদ্দেশ্যে, তাদের থেকে কিছু বস্তুগত দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয়, বরং আল্লাহর রাব্বুল সন্তুষ্টির জন্য তাদেরকে কিছু উপহার দেওয়া, এই ঈদের দিনে দেওয়াটা প্রাধান্য দেওয়া, গোশতের ক্ষেত্রে প্রাধান্য দেওয়াটা বেশি উচিত, ইনশাআল্লাহ বেশি উচিত। তবে যারা কোরবানি দিয়েছেন তাদেরকে প্রয়োজন সাপেক্ষে গরিবদেরকে প্রাধান্য দিয়ে তারপর ধনীদেরকে যারা কোরবানি দিয়েছেন তাদেরকে আমরা উপহার দিতে পারি। প্রাধান্য দিতে হবে আগে কাকে? গরিবদেরকে। আসুন আমরা এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে খেয়াল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হারাম উপার্জনকারী যারা পাপাচারে লিপ্ত ব্যক্তি, তাদের সাথে কোরবানিতে শরীক হয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? অবশ্যই কোরবানির 7 ভাগে জায়েজ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের পক্ষ থেকে একটা অজুহাত, যারা বলেন যে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই, তাদের পক্ষ থেকে একটি অজুহাত হচ্ছে যে অনেকের হারাম উপার্জন রয়েছে, তাদের সাথে আমার টাকা, হালাল টাকা তাদের সাথে যোগ দিয়ে আমি কোরবানি কিভাবে দেব, এই ধরনের একটি বিষয় রয়েছে। অবশ্যই আমরা এই বিষয়টি অবশ্যই খেয়াল করব যে আজকে আমরা একটা যদি জায়গা কিনতে যাই, তাও খেয়াল করব যে ওই জায়গার পারিপার্শ্বিকতা কীরকম।
আপনি একটা বাড়ি করতে যাচ্ছেন, সেই জায়গাটা ওই বাড়ির আশেপাশে আপনার প্রতিবেশীরা কীরকম, এটা আপনি খেয়াল করতেছেন। আপনি যেটাই করতে যান না কেন, পারিপার্শ্বিকতা, পড়াশোনায় সেই যাই করুন না কেন, পারিপার্শ্বিক অবস্থা আমরা বিচার বিশ্লেষণ করি। আপনি আত্মীয়তা করছেন কারোর সাথে, আত্মীয়তা করতে গিয়ে অবশ্যই তাকে নিয়ে আপনি যাচাই বাছাই করবেন, এটাই স্বাভাবিক। তো আপনি যাকে বন্ধু বানাবেন, যার সাথে উঠা বসা করবেন, যার সাথে লেনদেন করবেন, আপনি তাকে একজন ভালো মানুষ বেছে নেওয়ার চেষ্টা করবেন, এটাই আমাদের ইমানের দাবি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কার টাকা হালাল কার টাকা হারাম, এটা নিয়ে আমাদেরকে তলপট যাচাই বাছাই করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দেন নাই। আমরা কখনো জিজ্ঞেস করে কারোর ভিতরের খবর নিয়ে তার সাথে কোরবানির শরীক হতে পারি কিনা, এমনটা আমরা কখনো করতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকভাবে আপনি যতটুকু জানেন, যাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, ভালো ব্যক্তি হোক, এটা আলহামদুলিল্লাহ। যদি কারোর ব্যাপারে আপনি জেনে থাকেন, সেটা আপনার অন্তরের বিষয়, আপনি অন্তর থেকে সেটি ভিন্নভাবে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন, আপনি তাকে এড়িয়ে যেতে পারেন। কিন্তু যদি এমন ব্যক্তির সাথে শরীক হতে বাধ্য হন, সামাজিকতার কারণে, প্রয়োজনে, আত্মীয়তার কারণে, বন্ধুত্বের কারণে, ইনশাআল্লাহ এতে কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। আমরা যখন সালাতে দাঁড়াই, আমরা আমাদের পার্শ্বের মুসল্লি ভাইকে জিজ্ঞেস করি না, ভাই তুমি হালাল খাও না হারাম খাও, ভাই তুমি কি কোনোদিন জানা করেছো, ইত্যাদি ধরনের জিজ্ঞাসাবাদ করে তার পাশে আমরা সালাতে দাঁড়াই না। আর এরকম হালাল হারাম বিচার বিশ্লেষণ করলে আমাদের প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ভুল আছেই আছে, এটাই স্বাভাবিক। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। কেউ হারাম খায়, কেউ জেনা করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, ইত্যাদি, কেউ অন্যের জমি জবরদখল করেছে। এক একজনের অবস্থা এক এক রকম। আমরা কেউ পাপ থেকে ঊর্ধ্বে নই, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন এইসব পাপ থেকে ঊর্ধ্বে উঠে নিয়ে আসার জন্য, এমন 2-4 ব্যক্তি ব্যতীত এমন কিছু ব্যক্তি আছেন। তবে যা হোক, আমরা যতটুকু পারি হারাম থেকে বিরত থাকার চেষ্টা করব, ভালো বন্ধুকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। কিন্তু মানুষের ভিতরের খবর নেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন না। আসুন, আমরা যতটুকু শুনলাম, সময় শেষ, আরও অনেক কথা ছিল। তো যতটুকু পারি আমরা এই বিষয়গুলো আমরা এই বিষয়গুলো ভাববো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলে আমিন। আসুন, আরেকটি ছোট্ট একটি কথা বলে শেষ করব। সমাজে যে একটি আমরা সামাজিকভাবে আর কি দেখা যায় যে সবাই একসাথে কোরবানি করেন, আবার দেখা যায় যে বাড়িতে বাড়িতে। তো এই যে কোরবানি যে একসাথে করতে হবে না বাড়িতে করব না ঈদগাহ মাঠে করব, এটা যার জন্য যেখানে অসুবিধা নেই, আমরা যেখানে ইচ্ছা করতে পারি, কোনো সমস্যা নেই, এতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা যতটুকু শুনলাম, আরও যতটুকু বিষয় বাকি রয়েছে আমরা ইনশাআল্লাহ আগামীতে শোনার চেষ্টা করব। আজকাল জানার মাধ্যমের কোনো কমতি নেই, যার যেটুকু প্রয়োজন আমরা প্রয়োজন অনুসারে ইনশাআল্লাহ সহজেই জানতে পারবো। তো আমি শুরুতেই এই কথাগুলো, আলোচনার শুরুতেই যে কথাটি বলেছিলাম, যে বাহ্যিক আরকান হাকামের চেয়ে আভ্যন্তরীণ আরকান হাকাম, যেটা অর্থাৎ অন্তরের চিকিৎসা, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা রাখা, আল্লাহর ভয়ভীতি, আল্লাহর জান্নাতের আশা, জাহান্নামের ভয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজ, এই প্রত্যেকটি বিষয় ফরজ। আর কোরবানি করা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। কোরবানির পশুর ধরন, বৈশিষ্ট্য, এগুলো কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নাহ মুআক্কাদা, কোনোটা মুস্তাহাব। কাজেই এগুলোর চেয়ে ফরজ কাজ যেগুলো, আন্তরিক বিষয় যেটা, সেই বিষয়কে গুরুত্ব দেব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে আমিন। রাহমাকুমুল্লাহ।